দৌলতদিয়া ফেরিঘাটে ২৫শে মার্চ যে বাসডুবির ঘটনা ঘটেছে তার চতুর্থ দিনের মতো চলছে উদ্ধার অভিযান। এ বিষয়ে জানাতে দৌলতদিয়া ফেরিঘাট থেকে যোগ দিচ্ছেন শামীম হোসেন। শামীম, আপনি সকালবেলা আজকে জানাচ্ছিলেন যে বৈরী আবহাওয়ার একটা বিষয় দেখা যাচ্ছে, তো এই মুহূর্তে আসলে উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স ছাড়া আর কারা কারা রয়েছে? উদ্ধার অভিযানের ব্যাপারে আসলে সর্বশেষ তারা কি তথ্য জানালো? চতুর্থ দিনের মতো অভিযান কিন্তু সকাল 7টা থেকেই শুরু হয়েছিল। মাঝে হঠাৎ করেই বৈরী আবহাওয়ার কারণে ঝোড়ো বাতাস এবং নদী উত্তাল হওয়ার কারণে কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হয় উদ্ধার অভিযান। এই মুহূর্তে কিন্তু উদ্ধার অভিযান আবার শুরু হয়েছে, অর্থাৎ বৈরী আবহাওয়া কেটে গিয়েছে, নদী এখন কিন্তু অনেকটাই শান্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বিআইডব্লিউটিসির যে ট্রাক বোট আছে, সেই ট্রাক বোটের সাহায্যে কিন্তু যে 3 নম্বর ফেরিঘাটের পন্টন, এই পন্টনটা কিন্তু এখান থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। আমরা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক সোহেল রানার সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে দুর্ঘটনার পর থেকেই কিন্তু তারা এই দৌলতদিয়া ফেরিঘাট এলাকাতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 26 জনের মরদেহই কিন্তু তারা পরিবারের কাছে হস্তান্তর করেছে। আজ সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌবাহিনীর ডুবুরি দল ও কোস্টগার্ড, এই 3টা ইউনিট কিন্তু কাজ করে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু যে বিআইডব্লিউটিসির ট্রাক বোট, সেই ট্রাক বোটের সাহায্যে পন্টন অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, এবং এই পন্টন এইখান থেকে সরিয়ে নেওয়ার পরে তারা কিন্তু এই পন্টনের নিচের যে অংশটা রয়েছে সেখানে কিন্তু খোঁজ করবেন যে কোনো মরদেহ এখানে আটকে রয়েছে কিনা। সেই সাথে এর আশপাশের কয়েক কিলোমিটার এলাকার মধ্যেও তারা কিন্তু উদ্ধার অভিযান চালাবেন যে কোনো মরদেহ পাওয়া যায় কিনা। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমাদেরকে আরো একটা বিষয় বলেছেন যে গত পরশুদিন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মুক্তা খাতুন নামে এক নারী তাদেরকে ফোন করে জানায় যে তার ভাই রিপন হোসেন নামে একজন সপ্তবর্ণা পরিবহনের যাত্রী ছিল। ওই দিন থেকেই সে কিন্তু নিখোঁজ রয়েছে। তার সন্ধান কিন্তু পরিবারের লোকজন পায়নি। তাদের ধারণার উপর ভিত্তি করে এবং অধিকতর নিশ্চিত হওয়ার জন্য কিন্তু ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌবাহিনীর ডুবুরি দল এবং কোস্টগার্ড তারা কিন্তু উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। এর পাশাপাশি একটা বিষয় বলে রাখি যে আমরা গতকাল থেকে কিন্তু আজ পর্যন্ত, এখন পর্যন্ত এই দৌলতদিয়া ঘাট এলাকাতে নিখোঁজ রয়েছে এমন কারো কিন্তু স্বজন আমরা দেখতে পাইনি। অর্থাৎ ঘাট এলাকা কিন্তু একেবারেই শূন্য। শুধুমাত্র ফোনের কথার ভিত্তিতে এবং অধিকতর নিশ্চিত হওয়ার ভিত্তিতে কিন্তু ফায়ার সার্ভিসের ডুবুরি দল সহ সেনা, নৌবাহিনী এবং কোস্টগার্ড তারা কিন্তু উদ্ধার অভিযান চালাচ্ছে। আমরা সবশেষ ফায়ার সার্ভিসের যে উপসহকারী পরিচালক সোহেল রানাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের এই উদ্ধার অভিযান কতক্ষণ চলবে। তারা আমাদেরকে যেটা বলেছেন যে আজ এই পন্টন সরানোর পরে তারা উদ্ধার অভিযান চালাবে। এর পাশাপাশি 2-1 কিলোমিটারের মধ্যে অভিযান চালাবে। তারপরে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তারা আসলে অভিযান অব্যাহত রাখবে নাকি অভিযান বন্ধ করে দেবে সেটা পরবর্তীতে জানিয়ে দেবে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাট থেকে সবশেষ খবর। সাফাত। শামীম, আপনাকে ধন্যবাদ।